20 তারিখে রাতে যেখানে অর্জুন সিং 3 মিনিট 40 সেকেন্ড জন্য গিয়েছিলেন, যে লোকটাকে পুলিশ তাড়াতে পারছিল না, পুলিশের সামনে যারা তাণ্ডব করছিল তারা এনাকে দেখেই পালাতে আরম্ভ করে, কোনো রকমের ধাক্কাধক্কি হয়নি, কোনো রকম দুটো টিমের মধ্যে লড়াই হয়নি, তারা গুলি চালাতে চালাতে পালিয়েছে। সেই গুলি চালানো মেশিন হাতে নমিতার তেলুয়ার হাতে পুলিশ নিজে দেখে শুভমোটো করেছে। সেই মামলায় অর্জুন সিংজির উপরে মিথ্যা মামলা করা হলো। তো উনি যে কথাটা বলেছিলেন সেটাই প্রমাণ হচ্ছে যে মিথ্যা মামলা এরা করবে, নিশ্চয়ই করেছে, এটা দেখতেই পারছেন আপনারা। তো অরিজিনালি তৃণমূল কংগ্রেস এনার কাছ থেকে ভয় খায়। তৃণমূল কংগ্রেস জেনে গেছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আটকানো যাবে না, তাই কিন্তু এসব নাটকগুলো করে যাচ্ছে। জগদ্দল বিধায়কের লাস্ট দাবি সব শেষ, অর্জুন সিংকে শেষ বয়সে জেলে পৌঁছে দিতে হবে। শেষ বয়সে তো ও জেল যাবে। লালু যাদব যেরকম গিয়েছিল না, অর্জুন সিংজি কথা ছেড়ে দিন, আমার এনআইএ কেসে সোমনাথ শ্যামকে জেল খাটতেই হবে। চ্যালেঞ্জ, যদি আমি জীবিত থাকি জেল খাটতেই হবে। হ্যাঁ, তো মারার চেষ্টায় আছে আমাদের, তো ওর পুরো টিমটাই আমার মারার চেষ্টা লেগে আছে। আমি পরিষ্কার বলছি, ওকে জেল খাটতেই হবে। আর এইটুকু বলে দিই, যদি আমি মরেও যাব তাও আমার ফ্যামিলিরা ছাড়বে না ওকে। ওকে জেল যেতেই হবে, ও বাঁচতে পারবে না, এটা আপনি মিলিয়ে নেবেন। এটা প্রিয়াঙ্গু পান্ডের কথা। এই নবরাত্রের সময় মায়ের পুজো করে বলছি, ওকে জেল যেতেই হবে। সোমনাথ স্বামী চিনিকে কেউ বাঁচাতে পারবে না, তাকে জেল যেতেই হবে।